অনুমতি না নিয়ে সভা করার অভিযোগে প্রস্তুতি বন্ধের নির্দেশ। পুলিশ তৃণমূলের দলদাসের ভূমিকা পালন করছে। বাগদাতেই কাল সভা হবে শুভেন্দু অধিকারী, এমনই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিজেপির তরফ থেকে। দেখুন, এটা হলো বদমাইশি করছে শুভেন্দুদার প্রোগ্রাম, এটা সকলেই জানে। পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন, সুবিধা অ্যাপ সব জায়গার থেকে করা আছে। এবং গতকালকেও আমরা ওসি বাগদার কাছে গেছিলাম। তিনি সবসময় তো জেগে ঘুমান, আপনারা জানেন ওসি বাগদার জেগে ঘুমান, মানে চরম পর্যায়ে দালালির তো একটা মানুষের সীমা থেকে একটা চরম পর্যায়ে নেমে গেছে। তো উনি এবং তৃণমূলের হয়ে শুভেন্দুদার প্রোগ্রাম করতে দেবেন না। মানুষের মনে গেঁথে আছে পদ্মফুল মোদিজি, তো আটকাবে কে? যাই হোক, শুভেন্দুদার প্রোগ্রাম কাল বাগদাতে হবে। দেখুন, এটা পোর্টালের মাধ্যমে টাইম সময় অনুযায়ী এর পারমিশন চাইতে হয়। ওদের অজ্ঞতা, ওরা জানে না। সপ্তাহে গড়তুমি করলে তো হবে না। নিয়মের মধ্যে দিয়ে যেটা হবে সেটা স্বাভাবিকভাবেই হবে। আর কোনো কিছু নিয়মের বাইরে যেয়ে কিছু হবে না। অতএব নিয়মের মধ্য দিয়ে যা করছেন সব জায়গায় তারা পারমিশন তো পাচ্ছেন, তারা তো সভা করছেন, বামফ্রন্ট সভা করলেন, তো অসুবিধা তো কিছু হয়নি। নিয়মটা জানতে হবে, নিয়মের মধ্য দিয়ে করতে হবে। ওরা নিয়ম টিয়ম কিছু মানে না, নিজেদের মধ্যে গড়তুমি করে ওরা চালাতে চায়। এটা তো এখন আগের মতো আর থানায় বসে কোনো রকম টেবিল বিট হয় না। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সমীরণ, তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে নিয়ম মানিয়ে এই সভা করা হচ্ছে না, সেই কারণে প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে সভা বন্ধ করার পিছনে কি যুক্তি দেখানো হচ্ছে? দেখো, আগামীকাল বিজেপির তরফ থেকে বাগদা বিধানসভার যে নির্বাচনী প্রচার, তার জন্য রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটি সভার কথা ছিল পাতুরিয়াতে, নলডুকারি পাতুরিয়াতে। সেখানে মাঠের মধ্যে সবার প্রস্তুতি প্রায় একদম চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি তখন তদারকি করছিলেন। বাগদা বিধানসভার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সমীরণ সাধু তিনি এসে পৌঁছন এবং তার অন্যান্য আধিকারিকদের সঙ্গে এবং তাদের প্রস্তুতির কাজ বন্ধ করার নির্দেশ দেন। কেননা নির্বাচন কমিশনের নিয়ম রয়েছে, নির্বাচনী সভা করতে গেলে সুবিধা অ্যাপের মাধ্যমে সেই আবেদন জানাতে হয়। সেই ধরনের কোনো নথি দেবদাস মণ্ডল বিজেপির সাংগঠনিক সভাপতি তিনি দেখাতে পারেননি। আর সেই কারণেই ওই ভারপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট তিনি ওই সভা বাতিল করতে বলেন, কেন সবার প্রস্তুতির কাজ বন্ধ রাখতে বলেন, কেননা নিয়ম অনুযায়ী সেই সবার কোনো অনুমতি দেওয়া হয়নি। অপরদিকে ওই একই জায়গায় পাতুরিয়াতে আগামীকাল তৃণমূলের তরফ থেকে একটি পথসভার আয়োজন করা হয়েছে, তার জন্য ইতিমধ্যেই অনুমতি দেওয়া হয়েছে। সেই কারণে এই সভা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু এই সভা বন্ধ করাকে কেন্দ্র করে জোর রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে, কারণ বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মণ্ডল তিনি অনড়। তাদের বক্তব্য যে তারা পূর্ব পরিকল্পনা মতো তারা সবার প্রস্তুতির কাজ করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছেন এবং শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে চক্রান্ত করছে তাদের সভা বানচাল করার জন্য। এই নিয়ে তিনি সরব হয়েছেন। অপরদিকে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস তিনি দাবি করেছেন তারা আগেই অনুমতি নিয়েছেন এবং বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি তিনি নিয়মের কোনো তোয়াক্কা না করেই জোর করে এই মাঠে সবার প্রস্তুতির কাজ চালাচ্ছেন। এবং এই নিয়ে যেহেতু আগামী 10 তারিখে বাগদা বিধানসভা উপনির্বাচন, আর এই উপনির্বাচনের আগে বিজেপি তৃণমূল দুই পক্ষের চাপানোতর শুরু হয়েছে বাগদা জুড়ে। অনুসুয়া, ধন্যবাদ সমীরণ।